কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দেশ দুটির কোনো একটির বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে একে উভয়ের দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চুক্তিটিতে। অর্থাৎ আক্রান্ত হলে সৌদি আরব ও পাকিস্তান একে অপরকে রক্ষায় এগিয়ে আসবে। খবর জিও নিউজের। দুই দেশের গণমাধ্যম জানিয়েছে, এর ফলে দশকের পর দশক ধরে চলমান নিরাপত্তা অংশীদারত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। তবে প্রশ্ন উঠেছে, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে কি ইসলামাবাদকে রক্ষায় এগিয়ে আসবে রিয়াদ? এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির কি প্রভাব পড়ে তা খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সম্পর্কে ভারত অবহিত রয়েছে। এই চুক্তির কি প্রভাব পড়ে তা খতিয়ে দেখা হবে। চুক্তিটি খতিয়ে দেখার ক্ষেত্রে ভারতের জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক সুস্থিতির বিষয়টি মাথায় রাখা হবে বলে জানান এই মুখপাত্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরবের রাষ্ট্রীয় সফরের সময় বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে আল ইয়ামামা প্রদেশে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান। চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে বলা হয়, ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এবং প্রায় ৮ দশকের দীর্ঘ অংশীদারত্বের উপর দাঁড়িয়ে দুই পক্ষ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়, এই চুক্তি দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তিতে অবদান রাখার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এর লক্ষ্য প্রতিরক্ষা সহযোগিতা আরো উন্নত করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চুক্তিতে বলা হয়েছে, একটি দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়ে হামাসের নেতাদের টার্গেট করার কয়েকদিন পরে এই চুক্তি স্বাক্ষরিত হলো। এই হামলায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা এই চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি বলে অভিহিত করেছেন। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার কয়েকদিন পর এই চুক্তি স্বাক্ষরিত হলো। ওই হামলা মুসলিম দেশ এবং বিশ্ব নেতাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ শুধু পাকিস্তান সৌদি সম্পর্ককে দৃঢ় করছে না, বরং দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের জন্য এর গুরুত্ব রয়েছে। এতে পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে তুলে ধরা হলো। তারা বলেছেন, এই চুক্তি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাকিস্তানের উপর আস্থার প্রতিফলন। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এবং অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব উপস্থিত ছিলেন।